সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আশা রাখবো আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি ব্যানার বলতে পারেন অথবা সাইনবোর্ডও বলতে পারেন। আমি একটি ব্যানার বা সাইনবোর্ডের ডিজাইন দেখাবো। সেটি হবে একটি মোটর বাইক মানে মোটর পার্টসের দোকানে। আসলে এই সাইনবোর্ডের ডিজাইনটি আপনি কিভাবে করবেন, আমি আশা রাখবো আপনাদের ডিজাইনটি ভালো লাগবে। ডিজাইনটি বাম সাইড দিয়ে আমি বিভিন্ন অনেক লোগো রয়েছে, এখানে 5-7টি লোগো রয়েছে, সেই লোগোগুলি দিব। আর ডাইন সাইড দিয়ে তার যে নামের যে বিস্তারিত বিবরণগুলি রয়েছে সেগুলি আমি দিব। এই প্রোগ্রামটি এই কাজটি আমি করব অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি দিয়ে। তো এই কাজটি করতে আসলে বিষয় হলো, আমি আগেও বলেছি এখনও বলছি, কাজ আপনি যে কোনোটাই করেন, আপনি কাজের গঠন একই। আপনি প্রথমে একটি সাইজ নেবেন, সাইজ নেওয়ার পর আপনি এখানে কাজ শুরু করবেন। আপনি ডিজাইন আপনি যেরকমই হোক, আপনি আমারটা করতে হবে এরকম কোনো কথা না। আপনি যদি আমারটা ভালো লাগে আপনি আমারটা করতে পারেন, আর যদি আপনি আমারটা ভালো না লাগলেও আপনি কীভাবে করতে হয় আপনি সেই জিনিসটি আপনি বুঝে যাবেন যে একটি সাইনবোর্ড খুব সহজে আপনি কীভাবে করতে পারবেন। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে আমরা কাজটি বিস্তারিত দেখব। তো স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলটি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকনটিতে টিক মার্ক দিয়ে দিন, কারণ আমি প্রত্যেক দিনই কিছু না কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রিয় বন্ধুগণ, তো আমি যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম সেটি হলো, যেহেতু আমরা একটি সাইনবোর্ড ডিজাইন করব, আর এই সাইনবোর্ড ডিজাইনটি হবে আমি টোটাল কাজটাই করব এআই দিয়ে। তো এআই দিয়ে করার ক্ষেত্রে আপনার, যেহেতু আমরা আগে থেকে আপনি এআই ওপেন করে রাখবেন বা আপনি ওপেন করে নেবেন, আমার কাছে ওপেন করা আছে, আমি এআইটি ওপেন করলাম, করার পর এরকম একটি উইন্ডো আসবে। উইন্ডো আসার পর এখান থেকে ক্রিয়েট নিউ দিবেন। ক্রিয়েট নিউ দেওয়ার পর আপনি যে সাইজ করবেন, ইচ্ছে করলে এখানে সাইজ দিয়ে দিতে পারেন অথবা পরেও আপনি সাইজ করতে পারেন। তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এখানে ইঞ্চি দেখিয়ে দেবেন, ইঞ্চি দেখিয়ে 7 ফিট যেতে হবে, তো 7×12 84 ইঞ্চি, আর এদিকে হবে 36 ইঞ্চি দিয়ে আপনি ক্রিয়েট দিয়ে দেবেন। ক্রিয়েট দেওয়ার পর দেখবেন এই যে সাইজটি আমি দিয়েছিলাম সেই সাইজটি কিন্তু এখানে এসেছে। এটাই কিন্তু 7 ফিট বাই 3 ফিট একটি ব্যানার ডিজাইন বলেন বা একটি সাইনবোর্ড ডিজাইন বলেন, যাই বলেন। তো এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি ডিজাইনটি করব। তো প্রথমে আমি যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আগে আমি তৈরি করে নেব। তো আমি আগেও বলেছি, যে কোনো কাজ করার আগে আপনি পরিকল্পনা করে নেবেন যে আপনি কাজটি কীভাবে করবেন। তো আমি আসলে যেভাবে মনে মনে প্ল্যান করেছি সেভাবে আমি কাজটি শুরু করি। এখান থেকে যে রিক্ট্যাঙ্গেল টুলটি নেবেন, নেওয়ার পর একদম যে এটার যে সঠিক সাইজ আছে সেই সাইজ মোতাবেক আপনি দিবেন। দেখুন আমি কিন্তু অনুমানের উপরে দিয়েছি বা এটাকে উপরে টান দিয়েছি। দেখুন একদম কাপে কাপ মিলে গেছে। এখানে 84 ইঞ্চি আর এখানে 36 ইঞ্চি। তো এখন এটাকে আমি ডিজাইন করব। এই কাজটি আমি করব নেভি ব্লু আর হচ্ছে কমলা কালার দিয়ে, অরেঞ্জ কালার দিয়ে করব। তো এটাকে আপনি Ctrl+C, এটা তো আছে একটা, এটাকে Ctrl+C এবং Ctrl+F দিবেন। F দেওয়ার ফলে কী হলো, আপনার যে এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু ওইটার উপরে হয়েছে। তো এটাকে এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি নেভি ব্লু দিলাম। ওকে, দেওয়ার পর এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমি একটু জাস্ট আনুমানিক এতটুকু আমি টান দিয়ে মানে একটু কর্নারে নিয়ে আসলাম। আসার পর এখানে ধরবেন, এটা কিন্তু আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে কাজটি করছি। এখানে ধরে একদম টান দিয়ে আপনি এখানে নিয়ে আসেন। আপনি এটাকে ওইভাবেও আনতে পারতেন। আপনি যদি এইভাবে নিতেন তাহলে কিন্তু আপনার যে আমি যে শেপটা ছিল, যে ডিজাইনটা ছিল, সেই ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এইভাবে আমি কাজটিকে নিব। নেওয়ার পরে এটাকে আপনি লক করে দেন, বা এটাকে আপনি কালারও দিয়ে দিতে পারেন। তো অরেঞ্জ কালার হবে বলতে এরকম একটু কাটালি কালার থাকবে, এত অরেঞ্জ না, ঠিক আছে, আমি এতটুকুই দিলাম। তো আর একটু কম দিতে পারেন, এতটুকু দিবেন, কারণ এই কালারটির সঙ্গে কিন্তু আপনি যে কোনো কাজ করেন একটি কালারের সঙ্গে কিন্তু আরেকটি কালারের মানে এমনভাবে মিল রাখতে হবে যে একটি হলো ডিপ, একটি হলো লাইট, তাহলে আপনার কাজটি করতে এবং কাজটি আপনি ফুটিয়ে তুলতে আপনার অনেক সহজ হবে। তো এটাকে আপনি লক করে দেন Ctrl+2 দিয়ে। লক করার পর এখান থেকে ধরে আরেকটু টান দিয়ে এরকম করে দেন। ওকে, দেওয়ার পর এখন দেখুন আমি কী করছি, এটাকে টান দিয়ে একটু এদিকে আনলাম। আনার পর এই যে অংশটুকু ধরলাম, ধরে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এইখানে আরেকটি দিলাম, সরি এতটুকু। শিফট ধরবেন,
অল্টার শিফট কন্ট্রোল ধরে এই যে কন্ট্রোল দিয়ে দিবেন, এখানে কন্ট্রোল দিয়ে দিবেন, জয়েন দিয়ে দিলাম। মানে এটা এভাবে করাতে সুবিধা হলো কি যে এটার যে মেজারমেন্ট আছে সেম একইভাবে কিন্তু হয়েছে। তো এখন এইটাকে আমরা এটাকে একটু মোটা চিকন করে আমরা এখানে দিব, দু কয়েকটি ভাগে ভাগ করে দিব। তো এটাকে আরও একটু সহজভাবে আপনি করতে পারেন। আপনি যদি এখানে কেটে দেন তাহলে কিন্তু আরও আরেকটি বিষয় দাঁড়িয়ে যায়। ধরেন আমি এখানে কেটে দিলাম, ঠিক আছে, আমি এখানে কেটে দিলাম। এখানে কাটবো কীভাবে, আপনি এরকম সিলেক্ট করে ধরে এই যে পাথ পয়েন্টার থেকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে এরকম পয়েন্ট হয়ে গেছে। পয়েন্ট হওয়ার পর আপনি ডিলিট করে দেন। ওকে, দেখুন এই যে কেটে গেছে। তো এখন এটাকে আমি আরও একটি লাইন, এটাকে আনগ্রুপ করেন, কন্ট্রোল শিফট জি দিবেন, এখানে আমি আরও একটি লাইন দেব। তো এই লাইনটি হবে আপনি এভাবে শিফটও ধরে টান দেবেন, তাহলে কিন্তু তুলনামূলক হারে ছোট হয়ে যেতে থাকবে। আর এই কালারটিকে আমি দেবো হচ্ছে এই কালারটি। ওকে, আর একটি বিষয় হলো আমি এখানে আরও একটি লাইন দেব। তো এই লাইনটিকে আমি এখানে দিব, এখানে দিয়ে এই লাইনটি, এই কালারটি একটু ডিফারেন্ট থাকবে, অন্যরকম। তো ওকে, আর এখানে যে বিষয়টি রয়েছে এটাকে আপনি আরেকটি কাজ করতে পারেন, একটু উপরে নিচে উঠিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার একটু থিমটা আরও সুন্দর জোরালো হবে। ওকে, এতটুকু আপনি দিতে পারেন। দেখুন এটি কিন্তু অনেক খুবই মানে খারাপ না, ভালো না লাগলেও খারাপ লাগছে না, তো ভালোই লাগছে। তো দেখুন এটি কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন হয়েছে। আসলে বিষয় হলো ডিজাইন আপনি যেভাবেই করেন আপনার অন্যদের চাইতে আলাদা হতে হবে এবং যাতে সুন্দর দেখা যায়। আপনি যেভাবে খুশি আপনি আপনার মন মতো করতে পারেন। আমি যেভাবে করছি আপনার সেভাবে করতে হবে এমন কোনো কথা নেই। আপনার ইচ্ছা অনুসারে আপনি করতে পারেন, কিন্তু সুন্দর হতে হবে, যাতে একজনের দেখলে যাতে বলে যে না সাইনবোর্ডটি তো অনেক সুন্দর হয়েছে। তো এখানে এই কালারই থাকবে। আর এখন যেহেতু এটা নেভি ব্লু আর এই যে ইউলো বা কাঠালি কালারের হবে, সেহেতু আমরা এই অনুযায়ী আমরা এই যে কর্নারটি, এই কর্নারটিও কিন্তু আমরা অফ করে দিব। কিন্তু এই কর্নারটি অফ করলে কিন্তু খুব একটি ভালো লাগবে বলে মনে হচ্ছে না। তো আমি আর এদিকে যাচ্ছি না, এইদিকে এভাবেই রইল। থাকার পর এটাকে সবটাকে কন্ট্রোল ধরে জি দিবেন, দিয়ে গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করার পর এখানে আমি কিছু লোগো ব্যবহার করব। তো লোগোগুলি আমি আগের থেকেই নেট থেকে কালেকশন করে রেখেছি। ওই যে এই লোগোগুলি, এই সবগুলি লোগোই এখানে হবে। তো এখানে হতে গেলে এটাকে এখান থেকে কপি করে জাস্ট আপনি এই জায়গায় নিয়ে যান। নিয়ে যাওয়ার পর আপনি এটাকে সরাসরি বসিয়ে দিলেও হবে, কিন্তু এভাবে বসালে তো সুন্দর হবে না। সেক্ষেত্রে আপনাকে আপনার মন মতো বসাইতে হবে। তো এই লোগোগুলি যদি আবার আমরা এখানে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ফোটাইতে পারবো না। যেহেতু আমি ফোটাতে পারবো না, সেহেতু এখানে আমার বিকল্প আরও একটি ডিজাইনও ঠিক থাকবে এবং আমার আরও একটি অন্যরকম একটি চিন্তা ভেতর থেকে বের করতে হবে। ওই চিন্তা অনুসারে আপনাকে কাজটি করতে হবে। তো এটাকে একটু এদিকে নিয়ে আসেন। ওকে, আর আগের মতোই সেম এটাকে কপি করে একটু এদিকে নিয়ে আসেন, আর এটাকে আবার একটু এদিকে নিয়ে আসেন। ওকে, এটাকে কপি করে নিয়ে আসলাম। আসার পর এখন আবার ওই পাথ পয়েন্ট দিয়ে আপনি এটাকে কেটে ফেলেন। কাটার পর ডাইরেক্ট সিলেকশন ধরে এটা ডিলিট করে দেবেন। ওকে, দেওয়ার পর আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে আমি কী করতে যাচ্ছি। তো এইখানে আপনি সাদা করে দেবেন। সাদা করার পর এই যে অংশটি রয়েছে এই অংশে আপনি একটি একটি করে প্রথমে ধরেন বিপি দিলেন, একটু বড় করে দিলেন, একটু বড় ছোটোটা পরে করলেও হবে। আর এই লোগোটা আপনি এখানে দিলেন। ওকে, এই লোগোটি আপনি সবার নিচে এখানে রাখলেন। এবিসি এটা আপনি এখানে রাখলেন। মানে সুন্দর করে আপনি গুছিয়ে দিবেন যে কাজটি যেন সুন্দর দেখা যায়। আসলে ডিজাইন আপনি যেভাবে করেন কোনো সমস্যা নেই। তো এইভাবে একটি একটি করে লোগো আপনি বসিয়ে দিবেন। আর এখানে বিষয়টা হলো টোটালের যে লোগোটি, এই লোগোটি একটু ব্যতিক্রম হবে, একটু পরিবর্তন হবে। হলো এটাকে আপনি আনগ্রুপ করে ফেলেন। আনগ্রুপ করার পর এই যে লোগোটি রয়েছে সেই লোগোটিকে আনগ্রুপ করেন। এটাকে এভাবে ধরে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দেন। আনগ্রুপ হবে না, এটা ক্লিয়ার আউট করা, এই জন্য আনগ্রুপ হবে না। আর এইটাকে আর একটু ছোটো করে আমরা পরে করি। এখন এটা এরকম একটি বক্স টানতে হবে। বক্স টেনে এই বক্সটিতে আপনি এখানে এই যে স্ট্রোক দিয়ে দিবেন। স্ট্রোক আপনার এতটুকু পরিমাণে দিবেন। দেওয়ার পর এটাকে আরও একটি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ দিয়ে এটাকে এরকম এইদিকে নিয়ে আসবেন। আর এটা আসলে আর একটু বড় লাগবে। ওকে, চলবে। এখন এই যে অংশটুকু, এই অংশটুকু বসবে হলো এখানে। আর এই অংশটা টোটালটা লাল হয়ে যাবে। এই অংশটি লাল হয়ে এই লেখা যে টোটাল যে লেখাটা, এই লেখাটা আপনার টাইপটা সাদা হয়ে যাবে।
টাইপটিকে সাদা করে দেবেন। ওকে, এই টাইপটিকে আপনি সাদা করে দেবেন, সরি এই টাইপটিকে আপনি সাদা করে দেবেন। ওকে, দেওয়ার পর এখন এই 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 হচ্ছে লোগোটা, এই লোগোটাকে এখন এখানে বসিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু লোগোটাকে অনেক সুন্দরভাবে কিন্তু বসিয়েছি। দেখুন এখন কিন্তু এটা চেহারায় কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অনেক ভালো লাগছে। তো এটাকে আপনি হিনো, ঠিক আছে, এটাকে একটু বড় করুন। এখন হলো আমাদের যে সাইনবোর্ডের যে মূল লেখা, সেই মূল লেখাগুলি আমরা দিব। তো উপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দেব। এখানে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সূত্রটি অনুযায়ী দেখিয়ে দেবেন, সূত্রটি অনুযায়ী দেখিয়ে এখানে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ মোটরস, মোটরস, এখানে বিসমিল্লাহ মোটরস। ওকে, আর এই কর্নারে আপনি ওই যে প্রোপাইটারের নাম দিয়ে দিতে পারেন। প্রোপাইটার উপরে দিয়ে দেন। ওকে, একটু ছোটো করে দেবেন। দেওয়ার পর এই নিচে আপনার এই যে কন্ট্যাক্ট নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিচ্ছি না, আপনারা দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই, পরে দিলেও চলবে। তো আর এখন হবে এই দোকানে কি কি বিক্রয় করা হয় সেটার একটু অল্প হালকা পাতলা একটু বিবরণ। তো এখানে আপনি দিয়ে দেন, এখানে হিনো, টাটা, লিল্যান্ড গাড়ির যন্ত্রাংশ ও যাবতীয় লুব্রিক্যান্টস অয়েল সুলভ মূল্যে বিক্রয় করা হয়। এখন দেখুন, আসলে আমি আগেও বলেছি লেখার পরিপ্রেক্ষিতে কিন্তু সাইনবোর্ডের ডিজাইন পরিবর্তন হতে পারে। এখন এটাকে যদি আপনি একটু নিচে নিয়ে আসেন, ওকে, আর এইটাকে যদি ডাইরেক্ট সিলেকশন দিয়ে একটু এদিকে একটু উপরের দিকে যে মাঝখানে নিয়ে এটা দুইটার মাঝামাঝি দিয়ে দেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এই দুটি অংশকে একটু ফাঁকা করে দেন। ওকে, এটা একটু বেশি দিলাম, এটা একটু কম দিব। ওকে, তো এই অংশটাকে আমরা এই যে লাল কালার, এই লাল কালারটি আমরা দিয়ে দিব এখানে। ওকে, তো এখন হচ্ছে ঠিকানা। সর্বশেষ যে বিষয়টি রইল সেটা হলো ঠিকানা। ধরেন এখানে আপনার ওকে, এই হচ্ছে ঠিকানা। আপনি ঠিকানাটুকু এখানে দিয়ে দিলেন। আর ঠিকানা যেভাবে আছে ঠিকানাকে আর একটু ছোটো করে দিতে পারেন। আসলে সাইনবোর্ড ডিজাইন করেন আর যে কোনো ডিজাইনই করেন, অনেকেই চায় যে লেখা অনেক বড় করে, যত বড় দেওয়া যায়। আসলে যত বড় করবেন তত কাজের গেটআপ নষ্ট হবে। শুধু বড় করলেই হবে না, কাজের গুণগত মান ঠিক রেখে আপনি বড় করতে হবে। আর তাছাড়া যদি আপনি এমনিতেই বড় করেন আর যদি কাজের যদি মার্জিন না থাকে, তাহলে কিন্তু কাজ কিন্তু আপনি কখনোই সুন্দর করতে পারবেন না। আপনার একটা সমস্যা হবেই। আপনাকে কাজকে সুন্দর করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যের সাথে এবং খুব ঠান্ডা মাথায় কাজটি করতে হবে। কাজটি করার পরে আপনার সফলতা আসবে। যখন পার্টি বলবে যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, তখনই কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে যে হ্যাঁ আমি যে কাজটি করেছিলাম সেই কাজটি অনেক সুন্দর হয়েছে, পার্টি চয়েস করেছে। আর পার্টি যখন আপনার চয়েস করবে তখন আপনার যে কষ্টটা কিন্তু কষ্ট মনে হবে না। তো এখানে আমি আরও কম দিতে হবে। কত দেব, 20 কত দিয়েছিলাম তো খেয়াল নেই, 22 দিয়েছিলাম। এখানে ওই 22 দেবো, তাহলে বোঝা যাবে যে এটার সঙ্গে মিশে গেছে, এটার সঙ্গে একদম মিশে গেছে। ওকে, তো এটাকে দুটো একসঙ্গে ধরে আমরা কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। দেখুন এখন ঠিকানাটি কিন্তু একটি অন্যরকম ভাব ধরেছে। তো
এটাকে আর একটু লাইন স্পেসিংটা একটু কমিয়ে দিলাম, এটাকে নিচে আনলাম। এখন ওই যে লেখাটুকু, এই লেখাটুকুকে আমরা আর একটু বড় করে দেব, ঠিক আছে? এত বড় না, মানে আর একটু ছোটো করতে হবে, তাহলে ভালো লাগবে। ওকে, তো এখন এই যে লেখাটি, এই লেখাটুকুকে আপনি কি দিয়ে আপনি ফোটাবেন? আপনি এটাকে লাল লাল দিলে ভাসবে না, বোঝা যাবে না। আপনার কালারটি আমার মনে হয় আরেকটু লাইট করতে হবে। কালারটুকুকে, এই যে কালারটি দিয়েছি সেই কালারটি আরেকটু অল্প একটু লাইট করতে হবে। ওকে, এখন কিন্তু আপনি যে কালারই দিবেন সেই কালারই কিন্তু আপনার মানে চমৎকারভাবে ফুটে উঠবে কাজটুকু। তো কাজটি শেষ হওয়ার পর আপনি যে বানানগুলি রয়েছে সেই বানানগুলি একটু সুন্দরভাবে দেখবেন যে বানানগুলি ঠিক হয়েছে কিনা। যদি ঠিক থাকে তো ওকে। আর এখানে আরেকটি কথা বলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে দিতে হবে মেসার্স এবং নিউ কথা লাগিয়ে দিবেন। যদি যদি কারো থাকে তো আপনি এভাবে দিতে পারেন, মেসার্স বিসমিল্লাহ মোটরস। ওকে, তো এইভাবে আপনি দিয়ে দিতে পারেন। আর এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছি সেটার নিচে যদি একটু আন্ডারলাইন করে দেন এই কালারের সঙ্গে মিল রেখে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। এটাকে আর একটু ছোটো করে দিব আমরা। ওকে, আর একটু ছোটো করতে হবে, এটাকে আর একটু ছোটো করে দিবেন, ঠিক আছে? এই লাইনটিকে একটু হালকা করে দিবেন। আর এই কালারটি আমরা আসলে একটু মানে এটার সাথে একটু ডিপ। ওকে, তো আমি আশা রাখবো আপনাদের এই ডিজাইনটি অবশ্যই ভালো লেগেছে। আর যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস দেবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।